আমাদের প্রফিট এন্ড লস হচ্ছিল তারই কন্টিনিউয়েশন ভিডিও। তো আমরা কোশ্চেন বাই কোশ্চেন আলোচনা করছিলাম, তো এটাও কোশ্চেন দেখে নিই। তো কি বলেছে, আ ম্যান বট আ অবজেক্ট ফর রুপিস 450 and sold it at a gain of 10% calculated on the SP means selling price. The selling price of the object is what? These are the options. Okay, আমরা ফার্স্ট দেখে নেব। আমাদের কি বলেছে 450 টাকায় সে জিনিসটা কিনেছে, মিন্স আমাদের কাছে 450 is cost price and suppose SP X, suppose SP আমরা X ধরে নিই, তাহলে কস্ট প্রাইস যখন সে কোনো জিনিসটা 450 টাকায় কিনেছে অ্যান্ড সেটাকে যখন আবার বিক্রি করেছে 10% প্রফিটে, তার মানে অ্যাকচুয়াল 90% অফ দ্যাট প্রাইস ইজ ইকুয়াল টু দিস প্রাইস। মিনস আমি এটাই বলতে চাইছি যে 450 ইজ নাথিং বাট ইকুয়ালস টু x of 90%, মিনস 450 টাকায় জিনিসটা কিনেছে, 10% প্রফিটে বিক্রি করেছে। 10% প্রফিটে যদি সে বিক্রি করে, তাহলে অ্যাকচুয়াল যে সেলিং প্রাইসটা তার 90% হচ্ছে কস্ট প্রাইস, সেটাই আমরা লিখেছি, আর কিছুই না। দ্যাট ইজ x equal to 500. That is option D our correct answer. খুব ইজি অ্যান্ড সিম্পল। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। ওকে, এটা আমাদের নেক্সট কোশ্চেন। তো বলেছে এ একটা ঘড়ি কিনেছে 450 টাকায় এবং সে একটা রেট ফিক্সড করেছে, যে রেট থেকে 10% যদি ডিসকাউন্ট দেয় তবু সে 20% প্রফিট করবে। তাহলে যে রেটটা ফিক্সড করেছিল সেই রেটটা জানতে চেয়েছে। আচ্ছা, আমাদের এখানে কি বলেছে, 450 টাকায় সে জিনিসটা রিস্ট ওয়াচ একটা কিনেছে 450 টাকায়। সে রেট একটা ফিক্সড করবে, 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও যাতে 20% প্রফিট থাকে। তার মানে নিশ্চয়ই 450 টাকার বেশি টাকায় সে রেটটা ফিক্সড করবে। ধরে নিই এক্স টাকা বাড়িয়েছে, তার মানে টোটাল এত টাকা সে ফিক্সড করেছে। এত টাকার ওপর সে কি করবে, ফার্স্ট কি করবে, 10% ডিসকাউন্ট দেবে। বলেছে 450 টাকায় জিনিসটা কিনেছে, কিছু টাকা বাড়িয়ে একটা রেট ফিক্সড করবে, যে রেটের উপর 10% ডিসকাউন্ট দেবে অ্যান্ড তারপরেও তার 20% প্রফিট থাকবে। 20% প্রফিট কতর উপর থাকবে, 450 উপর 20% প্রফিট থাকবে। 20% প্রফিট মিনস, আচ্ছা সেটা আমরা না হয় পরে বলছি। আচ্ছা, শুধু এটুকু ক্লিয়ার, এক্স টাকা বাড়ালে তার এত টাকায় রেট ফিক্সড করবে, ঠিক আছে। 10% সে ডিসকাউন্ট দেবে। তাহলে যদি আমরা বলি টোটাল যে টাকাটা বাড়িয়েছে সেই টাকার 90% নিই, আর সে 20% প্রফিট করবে। 20% প্রফিট বা লস আমরা পার্সেন্টেজে বা প্রফিট অ্যান্ড লসেও বলেছি। প্রফিট অ্যান্ড লস কিসের ওপর ডিফাইন করা হয় বা ক্যালকুলেট করা হয়, কস্ট প্রাইসের ওপর। 20% প্রফিট করবে, 20% ওপর প্রফিট মানে কার ওপর প্রফিট করবে, 450 টাকার উপর প্রফিট করবে। 20% প্রফিট করা মানে তার টোটাল কত টাকায় বিক্রি করলো, এত টাকায়। দুটো জিনিস খুব ক্লিয়ার, এবার বোঝার চেষ্টা করবে। আরেকবার আমি বলছি, 450 টাকায় জিনিসটা কিনেছে, কিছু টাকা বাড়িয়ে এত টাকা ফিক্সড করেছে। এই টাকাটার উপর 10% সে ডিসকাউন্ট দেবে, মানে 90% টাকায় সে বিক্রি করবে। ওকে, তারপরে কি করবে, সে 20% প্রফিট করবে। তারপরে 450 টাকার উপর 20% প্রফিট করা মানে এত টাকা টোটাল বিক্রি করা। আমরা খুব সিম্পল আমরা কনসেপ্ট এটা আমরা বুঝতে পারছি, দুটো জিনিস ইকুয়াল হবে, দুটো মান ইকুয়াল হবে। যদি তাই হয় তাহলে আমরা জাস্ট কিছু না সিম্পলি ক্যালকুলেট করব।
9 5 45 12 5 60 মানে 600। তাহলে এটা খুব ক্লিয়ার বেরিয়ে গেল আমাদের। x টাকা বাড়ালে কত টাকায় রেটটা ফিক্সড করেছিল? 600 টাকায়। যেটা আমাদের জানতে চেয়েছে কত টাকায় রেটটা ফিক্সড করেছিল, যেটা আমাদের লাস্ট অপশন। খুব ইজি অ্যান্ড সিম্পল। আমরা মুভ করবো আমাদের নেক্সট কোশ্চেনে। আচ্ছা, দিস ইজ আওয়ার নেক্সট কোশ্চেন। তো কি বলেছে? বলেছে দ্য টোটাল কস্ট অফ 8 tables and 5 chairs is 92 and total cost of 5 tables and 8 chairs is 77. Then we have to find the value of cost price of 2 tables and 3 chairs. These are the our options. তো আমরা কি বল কি আছে কি ডেটা দিয়েছে আমরা শুধু সেটা দেখব। 8 table plus 5 chair at cost price of these items is 92 and again we have 5 tables and 8 chairs. The cost price of these items is given 77. Okay, we have two equations and we have to find out the value of T and C, that is table and chair, per piece. Then we get the value of these and these. Okay, কি করব আমরা করব অপনয়ন বা যে কোনো মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা এই ইকুয়েশনটাকে সিটাকে সাবট্রাক্ট করার জন্য 8 দিয়ে মাল্টিপ্লাই করব, এই ইকুয়েশনটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব। After multiplying we get 64t, that is this part and this part and this part will be eliminated, তাই আমরা লিখব না। এটাতে 8 into 8 64 and 5 into 5 that is 25t and this part 92। আচ্ছা 92 এর সাথে 8 একদম মাল্টিপ্লাই করে দেবে। 8 2s are 16, 6 carry 1 8 72 plus 1 73. Okay, now 5 into 7 যেটা আসবে 11 into 35 5 8 3. ওকে 5 8 3। আমরা কি করব? শুধু এখান থেকে t এর ভ্যালুটা বের করব। সাবট্রাক্ট করেছি তাই এটা এলিমিনেট হয়েছে। এখান থেকে সাবট্রাক্ট করলে কত আসবে? 39, যেটা আসবে 1 and is 13, that is 5 and 3. আচ্ছা এলিমিনেট করলে 9, that is the value of t is 9. Okay, যদি t the value of t is 9 হয় তাহলে ফার্স্ট ইকুয়েশনে পুট করি। ফার্স্ট ইকুয়েশনে পুট করলে 8 9s are 72 5 6 92, that is এটা এই পাশে আসলে 25 4 times, that is the value of c will be 4. ভ্যালু অফ t পেয়ে গেছি, ভ্যালু অফ 4 পেয়ে গেছি। আমাদের কি জানতে চেয়েছে? দুটো টেবিল প্লাস 3টে চেয়ার। 2 value of t is 9, that is 18 t into value of c, that is 4, that is 30 is our answer. খুব ইজি অ্যান্ড সিম্পল। শুধু জাস্ট ইকুয়েশন দুটো এলিমিনেট করে find out the value of t and c, then put the value. আচ্ছা এটা আমাদের নেক্সট কোশ্চেন। তো কি বলেছে? if books bought at prices from this to this are sold at
prices ranging from this to this. What is the greatest possible profit that might be made in selling 15 books? Can't we determine this? Our options. Okay. Selling price. Selling price কত বলেছে? 150 থেকে 300 আর আমাদের মানে কস্ট প্রাইস 150 থেকে 300, সেলিং প্রাইস আমাদের বলেছে 250 to 350. খুব ইজি অ্যান্ড সিম্পল, শুধু রেঞ্জটা দিয়ে দেওয়ার কারণে একটু প্রবলেমেটিক বলে মনে হতে পারে। খুব ইজি অ্যান্ড সিম্পল। কি করব, আমাদের কি জানতে চেয়েছি? গ্রেটেস্ট পসিবল প্রফিট। গ্রেটেস্ট পসিবল প্রফিট কখন হবে? যখন আমি সব থেকে কম টাকায় কিনে সব থেকে বেশি টাকায় বিক্রি করব। মিনস আমাদের কস্ট প্রাইস যদি 150 হয় অ্যান্ড সেলিং প্রাইস যদি 350 হয়, তাহলে সব থেকে বেশি আমরা প্রফিট করব। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে এখানে 350 মাইনাস 150, দ্যাট ইজ 200 ফর ওয়ান বুক অ্যান্ড আমাদের বের করতে বলেছেন প্রফিট ফর 15 বুকস। দেন আমরা ইজি অ্যান্ড সিম্পল মাল্টিপ্লাই বাই 15, that is 3000, that is this. Our option is D, easy and simple. আমরা মুভ করব নেক্সট কোশ্চেন। আচ্ছা, দিস ইজ আওয়ার নেক্সট কোশ্চেন। তো কি বলেছে? সিপি অফ 10 article is equal to সিপি অফ 15 article. What is the profit or loss percentage? এগুলো আমাদের অপশন। ওকে, খুব ইজি অ্যান্ড সিম্পল। কস্ট প্রাইস অফ 10 article means this one and selling price of 15 article are equal. এটুকু বলেছে। যে ডেটাটা দিয়েছে সেই ডেটাটা শুধু আমরা লিখেছি, নাথিং এলস। তাহলে আমরা সিপি বাই এসপি যদি করি, তাহলে আমরা দেখব 15/10, দ্যাট ইজ 3/2. দ্যাট মিনস এসপি ইজ 2 অ্যান্ড সিপি ইজ 3। এটা আমরা ধরে নিতে পারি। যদি তাই হয়, 3 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করেছে, তার মানে সেক্ষেত্রে কী হচ্ছে? লস হচ্ছে। লস কত টাকা হচ্ছে, মানে কত ইউনিট হচ্ছে? 1 ইউনিট লস হচ্ছে। আমাদের কি প্রফিট বা লস পার্সেন্টেজ জানতে চাইছে। আমরা প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা আমরা জেনে নিয়েছি। কীভাবে? রেশিও বের করেছি। কস্ট প্রাইস 3 যদি হয়, সেলিং প্রাইস কত? 2, তাহলে লস হচ্ছে। লস কত হচ্ছে? 1 ইউনিট আউট অফ দিস, মিনস 3 ইউনিট, অ্যান্ড পার্সেন্টেজের কারণে ইন্টু 100, দ্যাট মিনস 33.33 ইজ আওয়ার আনসার। দ্যাট ইজ অপশন নাম্বার ডি। আমরা নেক্সট কোশ্চেন মুভ করব। আচ্ছা, প্রত্যেকবারের মতো এটা আমাদের হোম টাস্ক থাকছে। তো দুটো কোশ্চেন হোম টাস্ক, এটা আমাদের অপশনস। তো ট্রাই করবে, সলভ করবে অ্যান্ড দেন সলিউশন করবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট ভিডিও দেখে নেব।